আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি চলে আসছি এই কলমি খাতে এখন কৃষক ভাই কী ধরনের বেচা বিক্রি করে সেই নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। তো এখন কৃষক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বর্তমানে এই বাজারে কলমি শাকের কেমন দর চলছে? এখন দাম কম ভাই, 4 টাকা 5 টাকা 3 জোরে টাকা, বলবেন। আবার যখন দাম বেশি হয় তখন 8 টাকা 10 টাকা 9 টাকা এরকম এইরকম বিক্রি হয়। হ্যাঁ। তো মূলত আপনার যে শাকটা দেখা যাইতেছে শাকের ভিতরে কোনো রকম আপনার কীটনাশক দিচ্ছেন কি? কীটনাশক লাগে না এই খেতে? কীটনাশক লাগে কিন্তু হালকা ভিটামিন ধরনের কিছু দিতে হয়। কীটনাশক বেশি দেওয়া যায় না, তার কারণে এটা মানুষে খাওয়া দাওয়া করে এটা সমস্যা হবো না, ভিটামিন ধরনের কিছু দেওয়া হয়। তো যাই হোক, আমরা মূলত যে দেখতেছি এই যে এত সুন্দর কলমি শাকগুলা এখন বাজারজাত করতেছেন আপনি, মোটামুটি এখানে কতখানি জায়গার উপরে এটা রোপণ করা হয়েছে? এটা 30% হবো না, বেশি হবো নাকি? হ্যাঁ, এই ধরনের হইতে পারে, 30 বা এই শোয়া পাখির মতো হইতে পারে। হ্যাঁ, শোয়া পাখির মতো আছে আর কি। তো যাই হোক ভাই, এখন বাজারে তো ভালোই বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ ভালোই বিক্রি হচ্ছে। ভালোই বিক্রি কম কিন্তু বিক্রি হচ্ছে আর কি। বিক্রি হইতেছে, মোটামুটি ভালোই বিক্রি হইতেছে। বাজারে যদিও একটু কম বিক্রি হইতেছে, তারপরও খুব সুন্দরভাবে বেচাকিনি চলছে। তো ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ভাই, এত সুন্দর একটা নাম, নামের অনেক বড় গুণ। এই গুণের উপরেও আপনি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেহেশত নসিব করতে পারে। তো আবু বকর ভাই, এই যে এত সুন্দর শাকগুলা যে আমি ভিডিও করে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করতেছি, মূলত এই শাকগুলা প্রচুর পরিমাণে ভিটামিন আছে। ভিটামিনগুলা এখন সাধারণত এই গরমের দিনে অনেক ছেলে বয়স্ক লোক আছে যাদের ডায়াবেটিক্স হয় কিংবা অন্য সমস্যা, পেটের কোনো সমস্যা, তারা কিন্তু সাধারণত এই শাকগুলা খেয়ে থাকে। হ্যাঁ, এই শাকগুলি সবচেয়ে ভালো। এটা বয়স্ক লোকেরই কি আর কি, শাক সবজি সবার জন্য ভালো, সবার জন্যই ভালো। তো এই ধরনের শাক মূলত চক বড়াই তো বুনতেছে মানুষ। হ্যাঁ, চক বড়াই বুনতেছে, মানুষে খাইতেছে। কতদিনে মোটামুটি এই শাকগুলা বড় হয়? 20 থেকে 25 দিনের মধ্যেই বড় হয়। এই শাকগুলা একবার কাটলে 20 থেকে 25 দিনের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা শাকগুলা বড় হয়ে যায়। তো মূলত আপনাদের দর্শক বন্ধুরা, আপনাদের যদি একটু উপর থেকে দেখাই, দেখতেছেন আপনারা ওখান দিয়ে কেটেছে, কিন্তু এক সাইড দিয়ে কাটতেছে, এক সাইড দিয়ে বড় হচ্ছে। এই শাকটা কতদিন পর্যন্ত কাটা যাইব একটু জানেন আপনি? 2-4 দিন 5 দিনের মধ্যেই কাটিয়ে শেষ করে দিই। আমি যে কথা বলতে চাইতেছি আপনাকে, যে এই শাকটা যে আছে, এই শাকটা কয় কাঠ দেওয়া যায় জমিতে রাখলে? অনেক দিন রাখা যায়। এটার যত্ন করতে হয়, সার বিষ সেচ দিতে হয়, অনেক কিছু পরিশ্রম করতে হয়। এর ভিতরে পরিশ্রমের পরেই এই ফসলগুলো আবার পাওয়া যায়। তা ঠিক আছে ভাই, ভালো থাকবেন আবু বকর সিদ্দিক ভাই। তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, আপনারা মূলত দেখতে পাইলেন এখানে যে ভাই আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে আমি কথা বললাম। মূলত এই জমিটার সম্বন্ধে যতটুকু কথা বলতে পারলাম, আমি তার সাথে জানলাম যে এই জমিটায় যে আপনার কলমি শাক রোপণ করেছেন উনি, অন্তত এখানে প্রায় এই বর্ষা হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ সম্ভব অতদিন পর্যন্ত শুধু কাটতেই থাকবে। শুধু এর মধ্যে নিড়ানি আছে, বিষ আছে, কীটনাশক আছে, আর হলো আপনার ভিটামিন জাতীয় কোনো সার ইত্যাদি প্রয়োগ করতে হবে। এর মধ্যেই এই ধরনের কাজগুলো হবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই জানাতে চাই, আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা যারা এখনও সাপোর্ট করেন নাই তারা সাপোর্ট করবেন, যারা এখনও কমেন্ট করেন নাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।